রাজস্থানে খুন, রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে তারপর ইন্দোরে গ্রেফতার। আমরা দেখেছি তিনজনকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা থেকে, আবার চতুর্থ জনকে গ্রেফতার করা হয়েছে ইন্দোর থেকে। ইন্দোরে পুলিশের যার চতুর্থ শুটার জুবের আহমেদ, কলকাতা থেকে তিনজনকে আগে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর শেষমেশ চতুর্থ জনকেও গ্রেফতার করা হলো। জুবের আহমেদ গ্রেফতার হয়েছে ইন্দোর থেকে। हमारे संगे मुहूर्ते रही प्रतिनिधि प्रकाश तनवार। प्रकाश जी, कैसे गिरफ्तारी किया गया इस जुबेर अहमद को, कैसे जुबेर अहमद कोलकाता से इंदौर तक पहुंच गए? हाँ, कुचामन में व्यापारी की हत्या करने के बाद चारों आरोपी यहाँ से फरार होकर करीब पश्चिम बंगाल पहुंच गए थे। पुलिस की स्पेशल टीमों ने पश्चिम बंगाल पुलिस से की सहायता से 3 आरोपियों को गिरफ्तार किया था। वहीं चौथा आरोपी पश्चिम बंगाल से भागने में कामयाब रहा, जो रेलवे ट्रेन से बैठकर वो इंदौर की तरफ गया था, जहां राजस्थान की स्पेशल पुलिस टीम ने इंदौर रेलवे स्टेशन से चौथे आरोपी जुबेर अहमद को गिरफ्तार कर लिया है। वहीं अब चारों आरोपी गणपत गुर्जर, महेश गुर्जर, धर्मेंद्र गुर्जर और जुबेर अहमद को राजस्थान की स्पेशल पुलिस टीम वहां से लेकर कुचामन के लिए रवाना हो गई है। आपको बताना चाहूंगा कि चारों आरोपियों पर 1-1 लाख रुपए का इनाम घोषित है और चारों आरोपियों ने एक व्यापारी की 7 अक्टूबर को जिम में गोली मारकर हत्या कर दी गई थी। जी बहुत शुक्रिया आपका। রাজস্থানে ব্যবসায়ীকে খুন, তারপর ছক্কশে কলকাতায় চলে আসে তারা এবং শেষমেশ কলকাতা থেকে পাকড়াও করা হয় 3 জনকে, আর তারপর চতুর্থ জনকে পাকড়াও করা হয়েছে ইন্দোর থেকে। তবে রাজস্থান থেকে খুনিরা কিভাবে এলো কলকাতায়, রুট ম্যাপ ঠিক কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে গা ঢাকা দিয়ে তারা এতটা আসতে পারলো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এই খুনিদের রোড ম্যাপ কিরকম ছিল, তারা কিভাবে কলকাতায় এলো, কলকাতায় এসে তারা কি প্ল্যান করেছিল, ঠিক কি জানা যাচ্ছে পুলিশের তরফে? দেখো, 7 তারিখ কুচমানে যে খুনের ঘটনা, সে খুনের ঘটনার পর 14 তারিখ তারা কলকাতায় এলেন। 7 তারিখ থেকে 14 তারিখ মাঝের যে 7 দিন তারা বিভিন্ন রাজ্যে গা ঢাকা দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং কোথাও 1 দিন, কোথাও 2 দিন বা কোথাও 1.5 দিন এইভাবেই তারা ছিলেন। সেক্ষেত্রে গণপত গুর্জর, মহেশ গুর্জর এবং ধর্মেন্দ্র গুর্জর, এই 3 জনকে যাদের কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারা 14 তারিখ কলকাতায় এসে পৌঁছয়। কিন্তু তার আগের দিনগুলো কোথায় তারা ছিলেন, সেক্ষেত্রে রাজস্থান পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে বা তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছেন, সেক্ষেত্রে খুনের ঘটনা ঘটানোর পর বা খুন করার পর তারা সরাসরি পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশ। অর্থাৎ রাজস্থান থেকে তারা চলে গেলেন উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে তারা চলে গেলেন অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ থেকে তারা গিয়েছিলেন কেরালা, কেরালা থেকে আবারও উত্তরপ্রদেশ এবং সেই উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটি হয়ে তারা পৌঁছে গিয়েছিলেন এই 3 জন কলকাতায় এবং কলকাতায় এসেছিলেন 14 তারিখ এবং তারা 16 তারিখ রাতে ফুলবাগান থানার হাতে তারা ধরা পড়েন। কিন্তু কলকাতায় 14 তারিখ আসার পরেও তারা বেশ কিছু এলাকায় এদিক ওদিক তারা ঘুরছিলেন, কারণ পুলিশ সূত্র থেকে যেটা দাবি করা হচ্ছে, তাদের কাছে এই 3 জনের কাছে কিন্তু টাকার অভাব শুরু হয়েছিল, তাদের টাকা ফুরিয়ে গিয়েছিল। সেক্ষেত্রে তারা কলকাতায়, যারা উটি থেকে কলকাতায় আসার পর তারা শিয়ালদা এলাকাতে বেশ কয়েক ঘন্টা তারা শিয়ালদা এলাকায় কাটিয়েছিলেন এবং সেখান থেকে আশেপাশের বিভিন্ন এলাকাতে তারা ঘোরাঘুরি করেছেন। এই তথ্য কিন্তু উঠে এসছে এবং কলকাতায় কোনো হোটেলে তারা ছিলেন কিনা সেই বিষয়টা কিন্তু তদন্তের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে রাজস্থান পুলিশের তরফে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কলকাতার কোনো হোটেলে তারা ছিলেন কিনা তার সন্ধান তারা পেতে চাইছেন এবং তারা যদি সন্ধান পান সেটা কলকাতা পুলিশের সঙ্গে শেয়ার করা হবে। তবে রাজস্থান পুলিশের তরফে 4 অভিযুক্তেরই ছবি তারা রাজস্থান থেকে যে গাড়িতে তারা বেরিয়েছিলেন, সেই গাড়ির নাম্বার সমস্ত কিছু কলকাতা পুলিশের কাছে শেয়ার করা হয়েছিল। তবে পরশু দিন অর্থাৎ 16 তারিখ রাতে ফুলবাগান এলাকাতে 3 অভিযুক্তকে ইতস্ততভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় যে এরা বাইরের লোক, এরা বিভিন্নভাবে তারা ইতস্ততভাবে তারা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা ফুলবাগান থানাকে যখন বিষয়টি জানান এবং ফুলবাগান থানার 8টি টিম তারা সরাসরি পৌঁছে গিয়ে 3 জনকে কিন্তু গ্রেপ্তার করেছিল। সেক্ষেত্রে 3 জনকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, রাজস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে রাজস্থান পুলিশ। তবে যে তথ্য উঠে আসছে যে 7 তারিখ ব্যবসায়ীকে খুন করার পর এরা রাজস্থান থেকে বেরিয়ে উত্তরপ্রদেশ থেকে তারা চলে যান অন্ধ্রপ্রদেশ থেকে কেরালা থেকে আবারও উত্তরপ্রদেশ থেকে তারা পৌঁছে গিয়েছিলেন তামিলনাড়ু উটি এবং উটি থেকে শেষমেশ 14 তারিখ তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছিলেন। এই তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। তবে টাকার অভাব দেখা দেওয়াতেই তারা কলকাতায় বড়সড় কোনো হোটেলে তারা গা ঢাকা দিতে পারেনি, তারা এদিক ওদিক তারা ঘুরছিলেন, এই তথ্য উঠে আসে। তবে হোটেলে ছিলেন কিনা সেই বিষয়টা কিন্তু জেরা করে জানার চেষ্টা করছেন রাজস্থান পুলিশ। বেশ, ধন্যবাদ অমিত।
কলকাতার রাস্তায় যেন বলিউডি ফিল্মের দৃশ্য। রাজস্থানে ব্যবসায়ীকে খুনে অভিযুক্তরা লুকিয়েছিল কলকাতায়। সল্টলেকের রাস্তায় তাদের ধাওয়া করে গ্রেফতার করেছে পুলিশ। এই যে দরজা, সেই দরজা ভেঙেই কিন্তু ছাদে পৌঁছে যায় ওই খুনি। এই এম বিল্ডিং থেকে সরাসরি এল বিল্ডিং এ চলে যায় ওই খুনি। এল বিল্ডিং এর যে কার্নিশ, সেই কার্নিশ থেকেই তাকে দেখতে পান অন্য বাসিন্দারা। এ যেন কোনো বলিউডি সিনেমার দৃশ্য। কলকাতার রাস্তায় অপরাধীকে ধাওয়া করছে পুলিশ। আবাসনে ঢুকে পড়ছে অপরাধী, ছাদ ডিঙিয়ে কার্নিশে লাফ দিয়ে চম্পট। গতিতে পাল্লা দিচ্ছে পুলিশও। শেষমেশ পাকড়াও অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্য দেখা গিয়েছে সল্টলেকে। 7ই অক্টোবর রাজস্থানের একটি জিমে ব্যবসায়ীকে গুলি করে খুন করে আততায়ীরা। অভিযুক্ত 4 শর্ট শুটার গা ঢাকা দেয় কলকাতায়। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ফিল্মি কায়দায় কাদাপাড়ায় হানা দেয় পুলিশ। গ্রেপ্তার করে 2 অভিযুক্ত গণপত গুর্জার এবং মহেশ গুর্জারকে। বাকি 2 অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে পুলিশ। এর পরের অংশ একেবারে সিনেমার মতো। পুলিশের তাড়া খেয়ে ধর্মেন্দ্র গুর্জার নামে এক অভিযুক্ত সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। সিঁড়ি দিয়ে উঠে ঢুকে পড়ে একটি ফ্ল্যাটে। ঠিক এই এন্ট্রান্স থেকে একা একাই ঢুকে আসেন এবং আসার পরে এই ঘর হয়ে পাশের যে ঘর রয়েছে সেই ঘরের নির্দ্বিধায় চলে যায় ওই দুষ্কৃতী। মেন এন্ট্রান্সের সামনে দিয়ে উনি খুলের ভিতরে ঢুকে পড়েন। আমি এই দরজাটা আওয়াজ পাই, চোরা হ্যাঁ বলতে বলতে সামনে চলে আসেন। এবার আমি উনি বেসিক্যালি আমার চেয়েও মানে বেশ খানিকটা লম্বা এবং বেশ স্টাউট। ওনাকে দেখে খুব ভালো লাগে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বলি আপনি বেরিয়ে যান। বেরিয়েতে যেই চোর বলে চিৎকার করি, উনি সঙ্গে সঙ্গে সিঁড়ি ধরে ছাদের দিকে উঠে যায়। ঘর থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় রাজস্থানের এই দুষ্কৃতী। লাথি মেরে ভেঙে ফেলে ছাদের দরজা। দরজাটা ভাঙা ছিল, কারণ দরজাটা ভাঙা থাকে না, দরজায় একটা তালা মারা থাকে। না, পুরো দরজাটা আপনার ওই কবজা থেকে ভেঙে ফেলেছে, একটা পাল্লা ঝুলছে। এরপর এক ছাদ থেকে লাফিয়ে অন্য ছাদে, তারপর ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে রাস্তায়। এই রাস্তা হয়ে কিন্তু গতকাল রাতে ব্যবহার করে ওই খুনি, এই রাস্তা ব্যবহার করে এবং এই এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ কার্যত চলে যায়। এত কিছু করেও অবশ্য শেষ রক্ষা হয়নি। ধর্মেন্দ্র গুর্জার নামে ওই দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ওই লোকটা দেখি আধ ঘন্টা পরে এখান থেকে লাভ দিয়ে পড়লো। তা আমি এসে বলছি, ও দাদা লাভ দিলে কেন? তা কোনো কথা বললো না আমার সাথে, মানে শুধু চোরের মতন ফালু ফুলু করছে। রাজস্থান থেকে পুলিশের টিম এসেছে ধৃতদের নিয়ে যেতে। इसी के साथ साथ जो ये 4 आरोपी है जो अभी फरार है, चारों ही आरोपी 25,000 का इनाम घोषित किया जा चुका है। রাজস্থানে ব্যবসায়ীকে খুনের নেপথ্যে রয়েছে গোদারা গ্যাং। এই ঘটনায় সেই গ্যাংয়ের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ চক্রবর্তী এবং প্রীতি সাহা, নিউজ 18 বাংলা।